খাওয়ার পর মাত্র 10 মিনিট হাঁটলেই যে সুফল পাবেন। খাবার খাওয়ার পর 10 মিনিট হাঁটুন। খাবার খাওয়ার পর অনেকেরই আলসেমি পায়। বিশেষ করে রাতে খাওয়া-দাওয়া শেষ করেই অনেকে শুয়ে পড়েন। কিন্তু খাওয়ার পর খানিকটা হাঁটাহাঁটি করা ভালো অভ্যাস। কাজটা কষ্টকর মনে হলেও এর উপকারিতাগুলো জানা থাকলে দারুণ অভ্যাসটি গড়ে তুলতে উৎসাহ পাবেন। যদি 3 বেলা খাবার খাওয়ার পর আপনি 10 মিনিট হাঁটেন, তাহলে রোজ আধা ঘন্টা হাঁটার সুফল মিলবে। খাওয়ার পরপরই শোবেন না। খাওয়া-দাওয়া মানেই ক্যালরি গ্রহণ। খাওয়া সেরেই যদি শুয়ে পড়েন, তাহলে শরীরের বিপাকহার কমে যাবে। তার মানে পর্যাপ্ত ক্যালরি খরচ হবে না। তাছাড়া হজম প্রক্রিয়াও বাধাগ্রস্ত হতে পারে। তাই খাওয়ার পর শোবেন না। বরং বিপাকহার বাড়াতে খাওয়ার পর হাঁটুন। এভাবে হাঁটার অভ্যাস গড়ে তুলতে পারলে আপনার পক্ষে ওজন কমানোও সহজ হবে। শুরুটা হোক শুরু থেকেই। খাবার খাওয়া শুরুর আগেই সংকল্প করুন, খাওয়ার পর অবশ্যই হাঁটবেন। খেতে বসেও খেয়াল রাখুন যাতে একেবারে ভরপেট খাওয়া না হয়ে যায়। কারণ ভরপেট খাবার খেলে আপনি হাঁটতেও অস্বস্তি অনুভব করবেন। তবে খাওয়ার পর হাঁটার অভ্যাস না থাকলে আপনাকে ধীরে ধীরে অভ্যাসটা গড়ে তুলতে হবে। শুরুতেই 10 মিনিট হাঁটতে অসুবিধা মনে করলে আরও কম সময় হাঁটুন। ধীরে ধীরে সময় বাড়িয়ে নিন। খাবার খাওয়া শুরুর আগেই সংকল্প করুন, খাওয়ার পর আপনি অবশ্যই হাঁটবেন। যেভাবে হাঁটবেন খাওয়ার পর। খাওয়ার পর আপনি খুব দ্রুত হাঁটতে পারবেন না। একটু ধীর বা মাঝারি গতিতে হাঁটুন। বারান্দায়, করিডোরে কিংবা ঘরেও হাঁটতে পারেন খাওয়ার পর। পরিবারের অন্যদের সঙ্গে নিয়েও হাঁটতে পারেন এই সময়। অভ্যাস গড়ে তুলুন সবার মধ্যেই। আরও যত উপকার। খাওয়ার পর হাঁটলে খাবার হজম হয় ঠিকঠাক। রক্তচাপ এবং রক্তের সুগার থাকে নিয়ন্ত্রণে। রক্তে খারাপ চর্বির পরিমাণও কমে যায়। হৃদরোগ এবং স্ট্রোকের ঝুঁকিও কমে। তাছাড়া এভাবে হাঁটলে আপনার ঘুমও ভালো হবে। খেয়াল রাখুন, খাওয়ার পর হাঁটলে কারো কারো বদহজম হতে পারে। তাদের অবশ্যই খাওয়ার পর অন্তত 10 থেকে 15 মিনিট অপেক্ষা করে এরপর হাঁটতে হবে। আর এই হাঁটার গতিও রাখতে হবে ধীর। খাওয়ার পরিমাণটা যাতে বেশি না হয় সেদিকেও খেয়াল রাখা আবশ্যক।